السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، والحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أستعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال النبي صلى الله تعالى عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে ইলমান নাফি একাডেমি কর্তৃক আয়োজিত আজকের কোরআন শেখার, কোরআন বোঝার, কোরআন চর্চা করার এই মুবারক ক্লাসে আমাদেরকে তৌফিক দিয়েছেন উপস্থিত হওয়ার, কিছু বলার এবং শোনার। আমরা সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের একটি ওরিয়েন্টেশন ক্লাস এবং লেসন ওয়ান বা প্রথম দর্শের পরে আজকে এটি আমাদের দ্বিতীয় লেসন বা দ্বিতীয় ক্লাস, অর্থাৎ এটি আমাদের অধ্যায় 2। আপনারা জানেন যে বিগিনার্স গাইড টু আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালাহ ইজিলি উইথ 70% ভোকাবুলারি, 70 ভাগ শব্দ ভান্ডার সহ সহজে কোরআন ও সালাত বুঝি। এই ক্লাসে আমরা পড়ি প্রথমে কিছু ব্যাকরণ শিখি এবং এরপর আমরা কিছু কোরআনিক ভোকাবুলারি নিয়ে কথা বলি এবং আমরা সালাত বোঝার জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে আলাপ করি। আজকে আমরা তারই ধারাবাহিকতায় আমরা এই কোরআন বুঝার টোটাল ক্লাসটাতে আমরা 15টি গ্রামাটিক্যাল বিষয় শিখব এবং 70% কোরআনের ভোকাবুলারি মাত্র 250টি শব্দের মাধ্যমে শিখব। সেটি কি মেকানিজমে শিখবো, সেই মেকানিজম নিয়ে আমরা কিন্তু অলরেডি আপনাদের সাথে আমরা গত ক্লাসে কিন্তু কথা বলেছি এবং সেই ফর্মুলা, সেই যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমরা কিন্তু আপনাদেরকে আমরা বলেছিলাম এবং বিস্তারিত বিশ্লেষণ করে আপনাদেরকে আমরা দেখিয়ে দিয়েছিলাম। এবং আমরা সালাদ বোঝার জন্য প্রয়োজনীয় যে তাসবিহ দোয়া সেগুলো নিয়ে আলাপ করব। সেগুলো আমরা কি কি পড়বো সেগুলো আমরা গত ক্লাসে আপনাদেরকে দিয়েছিলাম এবং 11টি সূরা আমরা শিখবো। সেটি আজকে ইনশাআল্লাহ আমাদের শুরু হবে। তাহলে আজকে প্রথমেই শুরু করা যাক, আমরা কি কি পড়বো সেটি একটু দেখে আসি। আমরা ব্যাকরণের যে অংশটি সেখানে আমরা শিখবো আরবি শব্দ, পদ, মুফরাদ বা কালিমার প্রকার, যেটিকে আমরা বলি ইসিম, ফেল এবং হরফ। এই তিনটা জিনিস আমরা আজকে দেখবো, এগুলো কাকে বলে। আমরা জানি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আরবিতে, ইংরেজি ভাষায় এরকম 8টা ভাগ আছে। আর আরবি ভাষায় এই 8টা ভাগকেই 3টা ভাগে ভাগ করা হয়। সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো সহজেই, অতি সহজে, ইনশা আল্লাহ। এবং আমরা চমৎকার করে কিন্তু আপনাদেরকে কোরআনিক যে 250টি ভোকাবুলারির কথা আমরা আপনাদেরকে বলে এসেছিলাম, কথা দিয়েছিলাম, সেই 250টি ভোকাবুলারির অগ্রাধিকার ভিত্তিক 10টি শব্দ পড়ব। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে অগ্রাধিকার ভিত্তিক 10টি শব্দ, জাহিদ ভাই, ফেসবুকে একটা কমেন্ট আসছে, যদি একটু দেখেন। অগ্রাধিকার ভিত্তিক 10টি শব্দ। এই অগ্রাধিকার অগ্রাধিকার ভিত্তিক এই কথাটা আমরা একটু বুঝবো যে অগ্রাধিকার ভিত্তিক মানে হচ্ছে কোরআনে যেই শব্দটা সবার আগে আসছে ওই শব্দটা আমরা সবার আগে পড়ব। কোরআনে যে শব্দটা একটু কম আসছে, সবচেয়ে বেশি পরিমাণে পুনরাবৃত্ত শব্দটা আমরা আগে পড়বো, সবচেয়ে কম পুনরাবৃত্ত শব্দ আমরা তারপরে পড়বো। ধীরে 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 আস্তে আস্তে করে সিরিয়ালি অগ্রাধিকার ভিত্তিতে আগাবে। তাহলে আপনি যদি মাত্র আমাদের 2-5টা ক্লাসও করেন, আপনি ভোকাবুলারি অনেক শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সালাতে কি অংশ শিখবো আজকে সালাত বোঝার জন্য? আমরা সালাতে সূরা পাঠের পূর্বে যে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করা হয়, সেটি আমরা আজকে শব্দে শব্দে আপনাদের অর্থ সহ একেবারে ভেঙে ভেঙে, আজকের পর থেকে যেন আপনারা কখনোই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটি পড়ার সময় যেন আপনার উপলব্ধিটা চেঞ্জ হয়। আপনার আজ এত বছর ধরে আপনার লালিত যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ ধারণা, আজকের ক্লাসে ইনশাআল্লাহ এটি পরিবর্তন হতে যাচ্ছে ইনশাআল্লাহ।
আমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছি আমাদের বাচ্চাদেরকেও আমরা ক্লাসে অংশগ্রহণ করাবো। আমরা যারা হাজবেন্ডরা ক্লাসে আছে আমাদের ওয়াইফদেরকেও জয়েন করাবো। আমরা যারা ওয়াইফরা আছে আমরা হাজবেন্ডদেরকে জয়েন করাবো। সুতরাং আমরা পারিবারিক ভাবে সবাই এই কোরআনের চর্চাটাকে আমরা কলিজার মধ্যে ঢুকিয়ে নিব। আশা করছি ইনশাআল্লাহ আমরা সবাই উপকৃত হব। আল্লাহ আমাদেরকে এই কোরআনের মাধ্যমে ইমানে এবং স্বাস্থ্যে কোরআনের চর্চার সাথে ভালো থাকার তৌফিক দিন। আমি আমরা ক্লাসের আউটকাম আমরা আজকে টোটাল যে কোরআনের শব্দগুলো শিখবো পড়বো বুঝবো এগুলো কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 20,000 বার। আলহামদুলিল্লাহ, মাত্র একটি ক্লাস করেই আপনি যদি কোরআনের 78,000 শব্দের মধ্যে 20,000 শব্দ শিখতে পারেন, তাহলে এই এই কোরআনকে কঠিন বলার কোনো কিন্তু উপায় নাই। আসুন আমরা শুরু করি। প্রথমে আমরা একটা গল্প বলি। আমরা জানি যে সাব্বির এটা একজন ভাইয়ের নাম, এবং সাজ্জাদ সাহেব হচ্ছে আমাদের একজন বাবা। তিনি তার সন্তান দুজন, মেয়ে, একটি হচ্ছে সারা এবং জারা। আমরা গত ক্লাসে দেখেছিলাম সারা সে হচ্ছে বড় বোন, এবং জারা সে হচ্ছে ছোট বোন। তাহলে আমরা এই গল্পটা সাজিয়েছি এই জন্যই যেন আপনারা এই গল্পের মাধ্যমে আজকের পুরো গ্রামারের বিষয়টা আপনাদের মাথায় ঢুকে যায়। সাজ্জাদ সাহেব তিনি একটি মাদ্রাসার শিক্ষক, তার ছেলে বড় ছেলে সাব্বির, এবং সারা এবং জারা এই দুজন, সারা হলো বড় বোন আর জারা, জাররা মানে ক্ষুদ্র অ্যাটম, এই জারা মানে হচ্ছে ছোট বোন। এই জন্য আমরা এটা আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে আমরা ব্যাপারগুলো বুঝিয়ে দিচ্ছি। তাহলে আসুন আমরা চলে আসি গল্পে। সাব্বির, সারা ও জারার বাবা জনাব সাজ্জাদ আহমদ একটি স্বনামধন্য মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তার সন্তানদের হোম টিউটর তিনি নিজেই, কোনো কারো কাছে টিউশনি করতে হয় না। যারাকে এখনো তেমন বেশি পড়ানোর দরকার না হলেও সাব্বির আর সারা বেশ আনন্দের সাথে নিয়ম মাফিক বাবার কাছে পড়তে বসে। আজ সন্ধ্যায় তিনি সারাকে কালিমার প্রকারগুলো পড়াচ্ছিলেন। এখন এই কালিমা জিনিসটা কি? এই কালিমা জিনিসটা হচ্ছে আমরা যে ওয়ার্ড বলি না, ওয়ার্ড ইংরেজি, এই ওয়ার্ড হচ্ছে কালিমা। আমরা একটু পরে দেখব। প্রসঙ্গক্রমে তখন তিনি বললেন, কালিমার প্রকারগুলোর মধ্যে এমন একটি প্রকার রয়েছে যা বর্তমান, অতীত, ভবিষ্যৎ কালের সাথে সম্পর্ক রাখে। তার মানে হচ্ছে আমরা যে নাউন, পার্টস অফ স্পিচে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই আটটা কোরআনে কম, ইংরেজি আরবি ভাষায় মাত্র তিনটার মধ্যে ঢুকে গেছে। এবং এই তিনটার মধ্যে একটা আছে ফেল। এটি তিন কালের যে কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে। আমরা ব্যাপারটা আরো সামনে গেলে আমাদের সাথে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইনশা আল্লাহ। তাহলে আসুন আমরা একটু দেখি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আসুন আমরা আরবি শব্দ বা পদ, মুফরাদ বা কালিমা। তাহলে মুফরাদ যেই জিনিস, কালিমা একই জিনিস, আবার শব্দ পদ একই জিনিস, এগুলা বাংলা, এটা আরবি। যেটাকে আমরা ইংরেজিতে বলি ওয়ার্ড। তার মানে হচ্ছে আমরা যেটাকে ইংরেজিতে ওয়ার্ড বলি ওইটাই বাংলাতে শব্দ বা পদ, ওইটাই আরবিতে মুফরাদ বা কালিমা। তাহলে আরবিতে যতগুলো শব্দ আছে এই সবগুলো শব্দকে আমরা তিন ভাগে ভাগ করবো, ইসিম, ফেল, হরফ। একটু সামনে আমরা চলে যাই। তাহলে পার্টস অফ স্পিচ এটা আমরা দেখছি এখন। তাহলে প্রথমেই আমরা দেখব, দেখুন, ইকরাইল আয়াহ আল আয়াত। আমরা তিনটা জিনিস এখানে দেখবো, আলিফ, বা, জিম, এ, বি, সি, এই তিনটা ভাগের মধ্যে আমরা একই আয়াত দেখব। একই আয়াত আমরা এটা পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে সৎকর্ম সম্পাদন করে এবং সে মুমিন, পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব। আল্লাহ আমাদের কাছে আহ প্রতিশ্রুতি দিচ্ছেন যে মুমিন অবস্থায়, ওহুয়া মুমিনুন, মুমিন অবস্থায় যেই ব্যক্তি যেই ব্যক্তি মুমিন অবস্থায় সৎকর্ম সম্পাদন করবে, পুরুষ মুমিন হোক নারী মুমিন হোক, তাহলে আমি তাকে একটি পবিত্র জীবন, চমৎকার জীবন দান করব। গত ক্লাসে আমাদেরকে একজন প্রশ্ন করেছিলেন যে কিভাবে আমি আল্লাহর কাছে আরো বেশি কানেক্টেড হব। এই হচ্ছে আপনার ফর্মুলা। কোরআন তাই বলছে যে আপনি যদি মুমিন হন এবং সৎকর্মর সাথে কানেক্ট থাকেন, হ্যাঁ, অসৎকর্ম না, সৎকর্ম করতে থাকেন, মানুষের কল্যাণ কামনা করতে থাকেন, মানুষ মিশতে থাকেন, তখন কি হবে? আল্লাহ আপনাকে পবিত্র জীবন দান করবে। খেয়াল করেন, আমরা এখানে একটা শব্দ হাইলাইট করেছি, ওয়াহুয়া মুমিনুন, সে হচ্ছে মুমিন অবস্থায়। এই মুমিন এটা বোল্ড করা, খেয়াল করতেছেন? এই মুমিনুন শব্দটা আমরা এখান থেকে নিয়েছি। এবার দেখেন, আমিলা, এই আমিলা শব্দটা আমরা এখান থেকে নিয়েছি। মুমিনুন শব্দের অর্থ হচ্ছে একজন মুমিন, আর আমিলা শব্দের অর্থ হচ্ছে সম্পাদন করে, মানে কাজ করে।
তাহলে কাজ করা একটি ভার্ব, এবং মুমিন, বিলিভার, এটা একটা নাউন। এরপরে দেখেন এই আয়াতের মধ্যে মান, যে, যে মানে হচ্ছে যে, যে ব্যক্তি আর কি, হ্যাঁ, যে। তাহলে দেখেন এই একই আয়াত থেকে আমরা তিনটা শব্দকে পিক করলাম। একটা হচ্ছে মুমিনুন, মুমিন, একটা হচ্ছে আমিলা, সম্পাদন করে, একটা মান, যে। আমরা আজকে ক্লাসের শেষে আপনাদের কাছ থেকে শুনবো গত ক্লাসের কোনো জিনিস যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা সেটা আপনাদের কাছ থেকে শুনে আপনাদের কাছকে বুঝিয়ে দিব। এবং সেম আজকের ক্লাসে কোনো জিনিস আপনি আমার কাছে পড়ছেন, আপনি ক্লাসের শেষে জিজ্ঞেস করবেন কোনো কিছু বুঝতে পারছেন কিনা। এবং ক্লাসের পরে আপনি যখন আবার 1 ঘন্টা সময় নিয়ে এই জিনিসটা পড়বেন, সেইটা পড়তে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, আমাকে ক্লাসে আবার পরের ক্লাসে আবার আপনাকে বলবেন, থার্ড ক্লাসে, সেকেন্ড ক্লাসের প্রবলেম গুলো আমাকে বলবেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপে নক করবেন। অসুবিধা নাই, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে সমাধান দেওয়ার জন্য। তাহলে আমরা একটি আয়াত থেকে তিনটি শব্দ নিলাম, পিক করলাম। একটি মুমিনুন, মোমেন, আরেকটি হলো আমিলা, সম্পাদন করে, আরেকটা হচ্ছে মান, যে। এই তিনটি শব্দই কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। এখন দেখেন প্রিয় শিক্ষার্থী, আপনি জানেন উপরে আয়াতগুলো কি ধরনের আয়াত, আরবি ভাষার কোন বিষয়টি আলোচনা করার জন্য আমরা আপনার সামনে উপরোক্ত আয়াতগুলোকে উপস্থাপন করেছি। সেই বিষয়টি হলো আল কালিমা, বা পদ প্রকরণ, ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। ইংরেজিতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 রকমের শব্দকে বোঝানোর জন্য আমরা আপনাকে এই দর্শটা নিয়ে আসছি। আরবি শব্দ, পদ, বা ওয়ার্ডস, পার্টস অফ স্পিচ, কালিমা। জেনে রাখুন, এক বা একাধিক বর্ণের পাশাপাশি মিলিত অর্থবোধক রূপকে শব্দ বলে। হ্যাঁ, শব্দ, এটা আমরা জানি। এবং বাক্যে ব্যবহৃত সব শব্দকে পদ বলে। আরবিতে শব্দকে কালিমা বলে। এগুলা বাংলা জিনিসপত্র একটু আপনাদের জন্য নিয়ে আসছি। এগুলো বোঝার কঠিন কিছু না, খুবই সহজ, একবার একটু দেখে নিন। এবার একটু দেখেন, আমরা তাহলে কালিমা চিনে ফেললাম, আমরা ওয়ার্ড চিনে ফেললাম। যে জিনিসটা ওয়ার্ড ওইটাই কালিমা, যে জিনিসটা শব্দ ওইটাই শব্দ, ওই জিনিসটা পদ ওইটাই ওটাই কালিমা। এখন দেখেন উপরের আলিফ অংশে, উপরের যে আলিফ অংশে, এই যে আলিফ অংশে যে হলুদ করলাম, এই মুমিনুন শব্দটি একজন মুমিনকে বোঝাচ্ছে। মুমিনুন শব্দটি এটা একজন মুমিনকে বোঝাচ্ছে। এ ধরনের কালিমা বা শব্দকে ইসিম বলে। কি বলে? ইসিম। এটা সারা জীবন মনে রাখবেন, ইসিম বলে। এখন এই ইসিমের মধ্যে কানেক্টেড থাকবে আরো অনেক কিছু, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। এখন আপনি বলবেন যে ওস্তাদ এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো সমস্যা নাই, একটু সামনে গেলে আরো ক্লিয়ার হবে। তাহলে এই ধরনের যে শব্দটা মুমিনুন, এটাকে আরবিতে বলে ইসিম। হ্যাঁ, আরবিতে কি বলে? আরবিতে এটাকে বলে ইসিম। এখন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এইটার মধ্যে কানেক্টেড, এই তিনটার মধ্যে কানেক্টেড। অন্যদিকে বা অংশে যে আমিলা শব্দ রয়েছে, দেখেন আমিলা, সম্পাদন করে, এটি একটা কাজ, কর্ম সম্পাদন করা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? এটি একটা কর্ম সম্পাদন করা বোঝাচ্ছে, একটা কাজ বোঝাচ্ছে। এটা খুব সিম্পল একটা ব্যাপার, এটা কঠিন কিছু না। এ ধরনের কালিমাকে, এ ধরনের কালিমা বা শব্দকে ফেইল বা ক্রিয়া বলে। আরবিতে বলে এটাকে ফেইল। তাহলে হচ্ছে যেটা একজন মুমিনকে বুঝাচ্ছে এটাকে বলে ইসিম, আর যেটা একটা কর্ম বুঝাচ্ছে এটাকে আরবিতে বলে ফেইল বা ক্রিয়া, বা ভার্ব। আমরা ইংরেজিতে বলি কি? ভার্ব। আবার জিম অংশে, দেখেন জিম অংশে আমরা একই বাক্য, একই আয়াত থেকে আমরা নিয়েছি ব্যাপারটা। জিম অংশে মান, এই জিম অংশে যে শব্দটা, এটা মান শব্দটির অর্থ হলো কে বা যে। মান মানে কে, অথবা মান মানে হলো যে। এক এক বাক্যে এক এক অর্থ প্রকাশ করে। কোনো বাক্যে এটি এটি কখনো কখনো যে বুঝায়, আর কখনো কখনো কে বুঝায়। হ্যাঁ, এটা খুবই সিম্পল এবং খুবই সহজ একটা ব্যাপার। তাহলে আমরা এইখানে আপনাদের জন্য যে জিনিসটা নিয়ে আসলাম সেটি হলো মুমিনুন শব্দটি একজন মুমিনকে বুঝাচ্ছে, এবং আমিলা শব্দটি একটি কর্ম সম্পাদন করা বোঝাচ্ছে। তাহলে মুমিনুন শব্দের একটি ইসিম, আমিলা একটি কাজ বোঝাচ্ছে, এই জন্য এটি একটি ক্রিয়া, এটি একটি কাজ। এবং মান শব্দটির অর্থ হলো কে বা যে। এ ধরনের কালিমা নিজে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না। ধরেন একটা এক্সাম্পল দিই আপনাকে, যেমন ধরেন টু। হ্যাঁ, যেমন আমি বলে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখন আমরা যদি টু শব্দটাকে শুধুমাত্র কোন জায়গায় একটা জাস্ট একটা জায়গাতে কপি করে আমরা কোথাও বসাই দিলাম, ধরেন সে, এখন টুটাকে যে আপনি বসাইলেন, এই টুটার কোনো আলাদা কোনো অর্থ আছে? এটা স্কুল টু স্কুল ছাড়া এটার কোনো আলাদা কোনো মিনিং নেই। কিন্তু আপনি যদি গোটাকে নেন, আইটাকে নেন, অর্থ আছে আলাদা। সো ঘটনাটা হচ্ছে এইটা, যে আপনি যখন
এই মানটাকে নিচ্ছেন আলাদা করে, মান কে বা যে, এইটা নিজে নিজে কোনো ইন্ডিপেন্ডেন্ট অর্থ প্রকাশ করতে পারছে না, এটা নিজে নিজে নিজের অর্থ প্রকাশ করতে অক্ষম। তো এই ধরনের ইসিমকে হরফ বা অব্যয় বলে। আমরা যেটাকে ইংরেজিতে বলি প্রিপোজিশন, আমরা আরো ডিটেলে জানবো। মানে আমরা এখন এই ক্লাসে যতটুকু বলছি ততটুকু জেনে রাখেন, বাকিটা আমরা আরো ডিটেল আপনাকে সামনে ইনশাল্লাহ পড়াই দিব, ভয়ের কোনোই কারণ নাই। তাহলে মজার একটা জিনিস একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমরা তাহলে এইখানে তিন রকমের তিনটা শব্দ দেখতে পাচ্ছি। মুমিনুন একজন মুমিনকে বোঝাচ্ছে, এটিকে এটি ইংরেজি ভাষায় নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটি একটা ইসিম। এবং আমিলা এই শব্দটা হলো একটা ভার্ব বা ফেল, এবং মান এই শব্দটা হলো একটা প্রিপোজিশন বা একটা অব্যয়। তাহলে আরবি ভাষায় মোটা দাগে এই 8 রকমের যে ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, হ্যাঁ, মোটা দাগে যে টোটাল শব্দগুলো, এই আট আট রকমের শব্দকেই আরবিতে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়। এই তিন ভাগ, ইসিম, ফেইল এবং হরফ। এই যে তিনটা ভাগ আপনারা দেখলেন, ইসিম দেখলেন, হ্যাঁ কি দেখলেন, আপনারা দেখলেন হলো ইসিম দেখলেন, আপনারা দেখলেন হলো ফেইল দেখলেন, হুম, আপনারা ফেইল দেখলেন, আপনারা দেখলেন হরফ। এই যে জিনিসপত্রগুলো আপনারা এখানে দেখলেন, এই জিনিসপত্রগুলো এই তিনটাই হচ্ছে আরবি ভাষায় টোটাল শব্দগুলো এই তিনটা ভাগে বিভক্ত, এর বাইরে আর কিছু নাই। এখন প্রশ্ন করবেন তাহলে 8 ভাগ কিভাবে হচ্ছে? 8 ভাগ হবে না, অসুবিধা নেই, এটা আমরা ডিটেইলে আরো সামনে যখন ক্লাসগুলোতে যাব তখন আমরা আরো ডিটেইলে চমৎকার করে বিষয়গুলো আমাদের সামনে চলে আসবে। এই তিনটা যে ভাগ, ইসিম, ফেল, হরফ, এই তিনটাকে আবার 8 রকম করে পরবর্তীতে বলা হবে, সেটা এখন আপাতত আপনার বোঝার দরকার নেই। আপাতত আমরা তাহলে টোটাল আরবি ভাষার যতগুলো শব্দ আছে সেগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো ইসিম, এ ধরনের শব্দ। আরেকটা হচ্ছে ফেল, এ ধরনের শব্দ কাজ বোঝায়। আরেকটা হচ্ছে হরফ, এ ধরনের শব্দ যেটা নিজে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি একরকম কি, আমরা যেটাকে বলতে পারি প্রিপোজিশন। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার বুঝে ফেললাম যে আরবি ভাষায় টোটাল শব্দগুলোকে 3 ভাগে বিভক্ত করা যায়। একটিকে বলে ইসিম, এই যে দেখতে পাচ্ছেন, একটিকে বলে ফেইল, একটিকে বলে হরফ। তাহলে এখন থেকে আপনি সারা জীবন মাথার মধ্যে ঢুকে রাখবেন যে আরবি সকল শব্দ ইসিম, ফেইল, হরফ এই 3 ভাগে বিভক্ত। তাহলে এইবার আসেন আমরা কমা দিয়ে এখানে উঠিয়ে দিই, তাইলে জায়গা বাঁচবে। আমরা এটাকে একটা এক্সাম্পলিফাই করার জন্য আপনাকে জিনিসটা এখানে দিয়ে দিচ্ছি। এইবার আসেন আমরা নতুন আরেকটা জিনিস আজকে পড়বো, সেটা কি? সেটা হচ্ছে হরুফে শামসিয়া, হরুফে কমারিয়া। হরুফে শামসিয়া, হরুফে কমারিয়া এই জিনিসটা একটা কমন সেন্সের ব্যাপার। এটা পড়ার আসলে খুব বেশি কিছু নাই। তারপরেও আমাদের অনেকেরই কমন সেন্সটা ওইভাবে ডেভেলপ করে নাই, সেইটার জন্য আমরা এই জিনিসটা এখানে নিয়ে আসি। আল হরুফুল শামসিয়া, আল হরুফুল কমারিয়া এইটা বোঝার জন্য আমি ছোট্ট একটা কথা বলি, একটা গল্প বলি। আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন নাখালপাড়া এলাকা তেজগাঁয়ে তখন একটা কোচিং সেন্টার ছিল। সেই কোচিং সেন্টার নামটা আমি আপনাদেরকে বলি। সেই কোচিং সেন্টারের নাম ছিল আল নাহিয়ান কোচিং সেন্টার। এই গল্পটা কেন বলতেছি, এটা বুঝলে আপনি ভালো করে বিষয়টা বুঝতে পারবেন যে আল হরুফুল শামসি, আল হরুফুল কমারিয়ার ব্যাপারটা কি আসলে। দেখেন, আল নাহিয়ান যে কোচিং সেন্টার, এই কথার মধ্যে একটা ভুল আছে। ভুলটা কোথায়? যারা ইতিমধ্যে আল নাহিয়ান কোচিং সেন্টারের ভুলটা ধরে ফেলছেন তারা তো ধরলেন, তারা ধরে ফেলছেন মানে হচ্ছে তারা তারা বিষয়টা জানেন, তারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর যারা এখনো আল নাহিয়ান কোচিং সেন্টারের ভুলটা ধরতে পারেন নাই, তাদের জন্য হচ্ছে আমাদের এই লেকচার, আজকের এই এই আল নাহি এই এই আল হরুফুল শামসি, আল হরুফুল কমারিয়ার মামলাটা। তাহলে অনেকে ধরতে পারছেন যে আল নাহিয়ান এই কথাটা ভুল, এখানে হবে আন নাহিয়ান, এখানে হবে আন নাহিয়ান কোচিং সেন্টার। এখানে ভুলটা হলো আন নাহিয়ান কোচিং সেন্টার হবে। তার মানে হচ্ছে নুন কখনো আল হয় না, নুনের পরে আন নাহিয়ান হয়ে যায়। এই ঘটনাটাই আমরা এখানে আপনাকে একটু বুঝাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে সূর্য অক্ষর এবং চন্দ্র অক্ষর। সূর্য অক্ষর চন্দ্র অক্ষর কেন বলে? সূর্য অক্ষর চন্দ্র অক্ষর বলে হলো, এই যে আশামসের ভেতরে আগের শব্দটা গিয়ে সরাসরি শিনকে ধরে ফেলছে। আর এখানে কমারিয়ে বলা হয় হলো, এই যে জজম, হ্যাঁ, এই যে এইখানে এসে ঘটনাটা ঘটে গেছে হলো, এখানে
আগের শব্দটা আলিফলাম, অর্থাৎ কোন শব্দের শুরুতে আলিফলাম হবে, এই আলিফলাম হলে তার আগেরটা কি সরাসরি এটাকে ধরবে না আলিফলাম উচ্চারিত হবে। আলিফলাম উচ্চারিত হওয়া না হওয়ার ব্যাপারে এখানে ঘটনা। যেই বর্ণের পূর্বে আলিফলাম যোগ হলে ওই বর্ণ তাসদিদ গ্রহণ করে এবং আলিফলামের লাম অনুচ্চারিত থাকে তাকে সূর্য অক্ষর বলে। সূর্য অক্ষর 14টি: তা, সা, দাল, দাল, র, জা, সিন, শিন, সদ, বদ। জ, ত, জ, লাম, নুন। উদাহরণ: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন, এখানে আল সালামু হয় নাই, আলিফলামটাকে ধরে নাই, হয়েছে আসসালাম। হ্যাঁ, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আবার আসসালাতু। খেয়াল করেন, এখানে দুই জায়গাতেই দেখেন আলিফ এসে সরাসরি পরের অক্ষরটাকে ধরে ফেলছে। লামটা এখানে পড়া যায় নাই, লামটা পড়ার দরকার পড়ে নাই, লামটা আমরা পড়ছি না। কিন্তু আল হরুফুল কমারিয়া, যেটা যে বর্ণের পূর্বে আলিফ লাম যোগ হলে বর্ণের তাসদিদ গ্রহণ করে না এবং আলিফ লামের লাম উচ্চারিত হয়। দেখেন, তাহলে আলিফ লামের লাম উচ্চারিত হওয়া এবং আলিফ লামের লাম অনুচ্চারিত থাকা, এই দুইটা, তাইলে আমরা বলতে পারি ব্যাপারটা এইভাবে যে আলিফ লামের লাম উচ্চারিত, হ্যাঁ, হওয়া ও উচ্চারিত না হওয়া, আলিফ লামের লাম উচ্চারিত হওয়া ও উচ্চারিত না হওয়ার দিক থেকে, হ্যাঁ, দুইটি প্রকার। আলিফ লামের লাম উচ্চারিত হওয়া এবং উচ্চারিত না হওয়ার দিক থেকে দুইটা প্রকার, আমরা এটা এখন দেখছি। তাহলে আলিফ লামের উচ্চারণ, আলিফ লামের লাম উচ্চারিত হওয়া এবং না হওয়ার দিক থেকে দুইটা প্রকার আমরা একটু দেখছি। তাহলে যেই যে বর্ণের পূর্বে আলিফ লাম যোগ হলে বর্ণটি তাসদীদ গ্রহণ করে না এবং আলিফ লাম উচ্চারিত হয় তাকে আল হরুফুল কমারিয়া বা চন্দ্রাক্ষর বলে। সেটা কিরকম দেখেন: আলিফ, বা, জিম, হা, খ, দা, খ, আইন, গাইন, ফা, কফ, কাফ, ইয়া, মিম, ওয়াও, হা, হামজা, ইয়া। কিরকম দেখেন: হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। এখানে আমরা দেখেন পার্থক্যটা দেখাচ্ছি আপনাকে। এখানে সদ এটা হরুফু শামসিয়া, শামসি হরফ, এই কারণে লামটাও ওখানে উচ্চারিত হয় নাই। কিন্তু হাইয়া আলাল ফালাহ, এখানে ফাট আসছে আলিফ লামের পরে, এই কারণে এখানে এই আলিফ লামটা উচ্চারিত হয়েছে। তাহলে এই যে এতগুলা হরফ, 15টা, এই 15টা হরফ যদি এগুলোর পূর্বে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে কি হয়? তাহলে এই আলিফ লামগুলো উচ্চারিত হয়, পরে ডাইরেক্ট তাসদীদটা চলে আসে না। তাহলে আমরা এখানে আল হরফুল শামসিয়া এবং আল হরফুল কমারিয়া নিয়ে কথা বললাম, এগুলো খুবই কমন সেন্স। যারা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত পারেন তারা অলরেডি জিনিসগুলো জানেন। তারপর আমরা বেসিক একটা জিনিস আপনাদেরকে একটু আলাপ করে দিলাম। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন যে আল নাহিয়ান কোচিং সেন্টার, এই কথাটা ভুল, বরঞ্চ হবে আল আল নাহিয়ান কোচিং সেন্টার। তাহলে আমরা এখানে পড়ে ফেললাম আল হরফুল শামসিয়া এবং আল হরফুল কমারিয়া, পড়া শেষ হয়ে গেল। এইবার আপনাদেরকে এখানে দুটো জিনিস দেখাবো। মাত্র 6টি জমির দাগ কোরআনে এসেছে 5,000 বার। আজকের ক্লাসের পরে আপনারা দীর্ঘ বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4টা দিন সময় পাবেন হাতে। এই কারণে আমরা আজকের ক্লাসের বাইরে আমরা ছোট্ট করে আপনাদেরকে দুইটা প্রেজেন্টেশন দেখাবো। একটু দেখাই, এই প্রেজেন্টেশনটা একটু দেখি, আমরা সবাই একটু দেখে আসছি। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে এখানে, ক্যানট ওপেন দা ফাইল, তাইলে কোনো অসুবিধা নাই। আমরা এখন আপনাদেরকে মাত্র 6টা জমির দেখাবো, যে 6টা জমির আসছে কোরআনে 10,000 বার। হ্যাঁ, আচ্ছা, আমরা 5,000 বার লিখি, 5,000 বার লিখি। 10,000 বার এখন আপাতত আমরা লিখবো না, 5,000 বার লিখবো। তাহলে এইখান থেকে আমরা একটা ছোট্ট প্রেজেন্টেশন একটু দেখে আসি, চলেন। এখন প্রশ্ন করবেন যে এটা আমরা কেন দেখছি, কেন দেখছি। আমরা এটা দেখছি এই কারণেই, কারণ হলো আপনি যখন দেখবেন যে আপনার প্রত্যেকটা ক্লাসেই ভোকাবুলারি ডেভেলপ হচ্ছে, আপনি নতুন নতুন জিনিসপত্র শিখতে পারছেন, আপনার মধ্যে একটা উৎসাহ আসবে, উদ্দীপনা আসবে, যেন আমার লার্নিংটা আগাচ্ছে। তাহলে আমরা এখন দেখবো যে মাত্র 6টি সর্বনাম যা কোরআনে এসেছে 5,000 বার। দেখেন,
পুনরাবৃত্তি সহ কোরআনে মোট আছে ৭৭,৪৩৯টি শব্দ। রেফারেন্স হচ্ছে আবুল ফাত্তাহ মোহাম্মদ মোহাম্মদ সালামা, আদওয়া উন আলাল কোরআনিল করিম বালাগতুহু ওয়া ইজাজুহু, মদিনা বিশ্ববিদ্যালয়, সৌদি আরব, 1980 খ্রিস্টাব্দ, পৃষ্ঠা 4। এখান থেকে আমরা রেফারেন্সটা নিয়েছি। মাত্র 6টি শব্দ শিখেই আমরা জেনে যাব কোরআনের 5,000টি শব্দ। তাহলে এই 5,000টি শব্দ যা কোরআনের শব্দ ভান্ডারের প্রায় 7 ভাগ। আমরা প্রোনাউন বা সর্বনাম বা জমির, আমরা যেই প্রোনাউন শিখতে আসছি আজকে, প্রোনাউনের একটু এক্সাম, আমরা একটু ডেফিনেশনটা দেখি। যা ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহার হয় তাই ইংরেজিতে প্রোনাউন, আরবিতে জমির, বাংলায় সর্বনাম। তাহলে বাংলায় যেটা সর্বনাম, আরবিতে যেটা জমির, ইংরেজিতে যেটা প্রোনাউন সেটাই হচ্ছে আমাদের জমির। তাহলে আমরা একটু দেখি যে প্রথম শব্দটা কি। 6টা শব্দ শিখবো, তার প্রথম শব্দটা একটু দেখেন। প্রথম শব্দটা হচ্ছে হুয়া। উচ্চারণ আমরা লিখে দিয়েছি হুয়া বা হু। কোরআনে এই শব্দটা এসছে 478 বার। এর অর্থ হচ্ছে সে, তার, তাকে। আমরা একটা এক্সাম্পল দেখি। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, সূরা বাকারা আয়াত নম্বর 37। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এই হুয়া, এটা আমরা শিখে ফেললাম। হুয়া শব্দের অর্থ হচ্ছে তিনি। এই তিনি, এই একটা শব্দ আমরা শেখার মাধ্যমে আমরা কোরআনের পুরো 478 বার পুনরাবৃত্ত হওয়া একটা শব্দ শিখে ফেললাম। তাহলে একটা শব্দ শেখার মাধ্যমে আমাদের 478 বার 78টা শব্দ কিন্তু শেখা হয়ে গেছে ওই 77,000 শব্দ থেকে কিন্তু। এবার আমরা দ্বিতীয় শব্দটা দেখি। দ্বিতীয় শব্দটা হচ্ছে হুম। আপনাদেরকে আমরা স্লাইড গুলো দিয়ে দিব। এই প্রত্যেকটা স্লাইড আপনারা দেখে 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 বারবার করে প্র্যাকটিস করে করে কিন্তু চর্চা করবেন। যদি মনে করেন যে না ওস্তাদ পড়াই দিচ্ছে শেষ, না, আপনি অবশ্যই এর পেছনে মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা সময় কিন্তু আপনাকে দিতে হবে। তাহলে দ্বিতীয় শব্দটি হচ্ছে 6টি শব্দের দ্বিতীয় শব্দটি হচ্ছে হুম। হুম শব্দের অর্থ হচ্ছে তারা, তাদের, তাদেরকে। এটি কোরআনে এসেছে 3,738 বার। আলহামদুলিল্লাহ। একটা এক্সাম্পল দেখি কোরআন থেকে, সূরা বাকারা আয়াত নম্বর 5। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। তাহলে এখানে হুম এর অর্থ হচ্ছে তারা। এটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে কতবার? 3,738 বার। তারা, তাদের, তাদের। এই হুম শব্দটা বিভিন্ন জায়গায় আসবে। কখনো কখনো তারা অর্থ হবে, কখনো কখনো তাদের অর্থ হবে, কখনো কখনো তাদেরকে অর্থ হবে। এইবার আমরা দেখব আমাদের 3 নম্বর শব্দটা, সেটি হচ্ছে আন্তা বা কা। আন্তা বা কা, এই যে শব্দটা, এইটা কোরআনে এসেছে 81 বার। এটি আমাদের 3 নম্বর শব্দ। অর্থ হচ্ছে তুমি, আপনি, তোমার, তোমাকে, আপনার, আপনাকে। এখন প্রশ্ন করবো যে ওস্তাদজি, এখানে আরবি শব্দ একটা, কিন্তু আপনি এতগুলো বাংলা লিখেছেন কেন? এতগুলো বাংলা আমরা এই জন্যই লিখেছি যাতে করে আপনি এইটা যখন পড়লেন তখন কোরআনে যত জায়গায় আসছে সবগুলোর বাংলা আপনার আয়ত্তে এসে যায়। কোথাও তুমি আসছে, কোথাও আপনি আসছে, কোথাও তোমার আসছে, কোথাও তোমাকে, কোথাও আপনার, কোথাও আপনাকে আসছে। তাহলে আন্তা কা, আপনি, আপনার, আপনাকে, তোমাকে, তোমার, তুমি, আপনি। এটি কোরআন একটা এক্সাম্পল দেখি, সূরা বাকারা আয়াত নম্বর 32। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। খেয়াল করেন আমরা কিন্তু এই শব্দগুলো শেখার মাধ্যমে কোরআনের কিন্তু অনেকগুলো আয়াতের অর্থ কিন্তু শব্দে শব্দে কালার কোডিং এর মাধ্যমে শিখে যাচ্ছি। তাহলে আনতা শব্দের অর্থ আপনি, এটা কোরআনে আসছে 81 বার। এবার আমরা 4 নম্বর শব্দটা দেখি, সেটি হচ্ছে আন্তুম বা কুম। আন্তুম বা কুম, তোমরা, তোমাদের, তোমাদেরকে। এটি কোরআনে আসছে মোট 545 বার। আলহামদুলিল্লাহ। আমরা মাত্র একটি শব্দ শিখেই কিন্তু আমরা শিখে যাচ্ছি 545টা শব্দ। এটা আন্তুম কুম, তোমরা, তোমাদের, তোমাদেরকে। আপনারা, আমরা অনেক, আপনারা 3 4 5 বার পড়ে এটা আয়ত্ত করে নেবেন। সূরা বাকারার, কোরআন থেকে আমরা একটা উদাহরণ দেখে নিই। সূরা বাকারার আয়াত নম্বর 22। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, সুতরাং তোমরা জেনে শুনে কাউকেই আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। এই ফালা তাজআলু আমরা কালার কোডিং এর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি শব্দের অর্থগুলো। যে তাহলে ফা, আমরা এখানে যে শব্দ দেখলাম আন্তুম, এই আন্তুম শব্দের অর্থ হলো তোমরা। তাহলে আন্তুম, তোমরা, এই আন্তুম শব্দটা কোরআনে আসছে 545 বার। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মাত্র একটা শব্দ শিখে কিন্তু আমরা 545টা শব্দ কিন্তু শিখে যাচ্ছি। আলহামদুলিল্লাহ।
ফালা তাজালু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। সূরা বাকারা আয়াত নম্বর 22। এবার আমাদের 5 নম্বর শব্দ আমরা একটু দেখি। এটি হচ্ছে আনা বা ইয়া, আমি, আমার, আমাকে। এটি কোরআনে আসছে 68 বার। এটি আমরা একটা কোরআন থেকে উদাহরণ দেখে নেই। সূরা হিজর আয়াত নম্বর 89। ওয়াকুল ইন্নী আনান নাযীরুল মুবিন। এবং বলো, আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী। তাহলে আমরা এইখানে আনা শব্দটা, যেটি কোরআনে আসছে 68 বার, আমরা আনা শব্দটা কিন্তু এখান থেকে আমরা শিখে যাচ্ছি। আনা শব্দের অর্থ আমি। এরপরে আমাদের আসছে 6 নম্বর শব্দ এবং লাস্ট শব্দটা, সেটি হচ্ছে নাহনু বা না। আমরা, আমাদের, আমাদেরকে, নাহনু বা না। এটি কোরআনে এসছে 86 বার। তাহলে আমরা কোরআন থেকে একটি উদাহরণ দেখে নেই। সূরা বাকারা আয়াত নম্বর 133। ওয়ানাহনু লাহু মুসলিমুন। আর আমরা তার নিকট আত্মসমর্পণকারী। এই নাহনু শব্দটা অর্থ হচ্ছে আমরা। আপনি এই শব্দটা বারবার পড়ে বারবার পড়ে এই কোরআনের আয়াতটার সাথে মিলিয়ে দিবেন। এখন মজার একটা ঘটনা ঘটেছে। সেই মজার ঘটনাটা কি সেটা একটু একটু বুঝেন। মজার ঘটনাটা ঘটছে হইল, আপনি যে নাহনু বা না এই শব্দটা শিখলেন, অথবা ধরেন কথার কথা আপনি আনা বা ইয়া শিখলেন, অথবা কথার কথা আপনি শিখলেন হলো আন্তুম বা কুম। এই আন্তুম বা কুম এই শব্দটা আপনি শিখলেন। এই শব্দটা কোরআনে আসছে 545 বার। এটা এক্সাম্পলও শিখে নিলেন যে আয়াতের মধ্যে দেখতে এরকম লাগবে এটা। এখন কোরআনে ধরেন যদি 500 পৃষ্ঠা থাকে, প্রতি পৃষ্ঠায় মিনিমাম বা 545 পৃষ্ঠা কথার কথা যদি থাকে কোরআনে, তাহলে আপনি মিনিমাম প্রতি পৃষ্ঠা একবার করে এটা পাবেন। তাহলে প্রতিদিন আপনি যখন কোরআন তিলাওয়াত করবেন 10 পৃষ্ঠা, 10 বার কিন্তু আপনার এই শব্দটা রিপিট হবে। 10 বার কিন্তু এই শব্দটা এখানে চলে আসবে। এই কারণে আমি আপনাদেরকে বলছি যে আপনারা এই শব্দগুলো খেয়াল করবেন, এবং সেটার সাথে উদাহরণগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। কারণ আপনি শুধুমাত্র একটা শব্দই পড়ছেন না, বরঞ্চ কোরআন পড়তে গিয়ে, আল্লাহর কালাম পড়তে গিয়ে যেন প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতি লাইনে লাইনে আপনি এই শব্দগুলো খুঁজে পান। সেই জন্যই কিন্তু আমরা কালার কোডিং এর মাধ্যমে আপনাদেরকে এক্সাম্পল গুলো আমরা কিন্তু শিখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের লাস্ট ওয়ার্ড হচ্ছে নাহনু বা আনা। এটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে টোটাল 86 বার। আমরা আয়াতটা একটু দেখে নেই। ওয়ানাহনু লাহু মুসলিমুন, সূরা বাকরা আয়াত নম্বর 133। আর আমরা তার নিকট আত্মসমর্পণকারী। ওয়ানাহনু লাহু মুসলিমুন, আর আমরা তার নিকট আত্মসমর্পণ। তার নাহনু মানে আমরা। তাহলে মোটামুটি আমরা এখানে আজকের এই প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু আমরা আজকে টোটাল আপনাদেরকে শিখিয়ে ফেললাম 6টা সর্বনাম, যা কোরআনে এসেছে প্রায় 5000 বার। যেটি কোরআনের টোটাল যে ভোকাবুলারি, কোরআনের পুরো শব্দের কত ভাগ একটু খেয়াল করেন, পুরো কোরআনের প্রায় 7 ভাগ শব্দ। এই প্রায় 7 ভাগ শব্দ কিন্তু আমরা আজকের এই এই অল্প কিছুক্ষণের লেসনের মাধ্যমে কিন্তু আমরা শিখে ফেলেছি কোরআনের। তাহলে এবার আমরা আসুন চলে আসি আমাদের সে কাঙ্ক্ষিত জায়গাতে। আমরা আবার আমাদের ওয়ার্ড ফাইলে চলে যাই, ওয়ার্ড প্রেজেন্টেশনে চলে যাই। আমরা আপনাদেরকে অবশ্যই, যারা আমাদের ক্লাসে জয়েন করেছেন, সবাইকে আমরা আমাদের এই ফাইলটা দিয়ে দিব, যাতে করে আপনারা বারবার বারবার পড়ে এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন ইনশা আল্লাহ। আমরা এখান থেকে এগুলো ফেলে দেই। এই যে ফেলে দিলাম। আর কোনো ভয় নাই। এই প্রেজেন্টেশন যেখানে লেখা আছে, এই প্রেজেন্টেশনের জায়গাটাতে আপনারা ওইখানে চলে যাবেন। হ্যাঁ, প্রেজেন্টেশন 1, হ্যাঁ, প্রেজেন্টেশন 1, এখানে চলে যাবেন। আমরা প্রেজেন্টেশন 1 নামে আপনাদেরকে একটা ফাইল দিয়ে দিব, এবং প্রেজেন্টেশন 2 নামে আরেকটা ফাইল দিব। এবার আসেন আমরা এইবার আমরা আপনাদেরকে মাত্র 11টি হরফ বা অব্যয় শেখাবো, যা কোরআনে এসেছে 9496 বার, বা প্রায় 5000 বার। আলহামদুলিল্লাহ। দেখেন, 11টা হরফ শেখাবো আপনাদেরকে, যেগুলো কোরআনে এসেছে কতবার? প্রায় 10,000 বার। সেটা আমরা একটু একটা প্রেজেন্টেশন ফাইলের মাধ্যমে একটু দেখে নেই। আচ্ছা, ফাইল অন করতে পারছে না। আমরা এই যে ফাইলটা ওপেন হয়ে গেছে, আমরা চলে যাই সে ফাইলে। অনেকে ধারণা করছেন যে ওস্তাদ জি আপনি খুব ফাস্ট যাচ্ছেন। হ্যাঁ, আমরা পারবো না। ইনশাআল্লাহ পারবেন, ভরসা রাখেন। আল্লাহর উপর ভরসা রাখেন। আমাদের হাতে আরো 4 দিন সময় আছে। আপনারা আমার এই প্রত্যেকটা ফাইলে মিনিমাম 1 ঘন্টা করে সময় যদি দেন, ইনশাআল্লাহ আপনাদের লার্নিং আউটকামটা অসাধারণ হবে।
তাহলে আমরা এখন 10 10,000 বার ব্যবহৃত, কোরআনে 10,000 বার ব্যবহৃত 11টি অব্যয়বাচক শব্দ এখন শিখবো। আসে, অব্যয় কাকে বলে? অব্যয় হচ্ছে হরফ বা প্রিপোজিশন। আমরা একটু আগে পড়েছিলাম যে কোরআনের সকল শব্দ টোটাল তিনটা ভাগে বিভক্ত: ইসিম, ফেল এবং হরফ। এই হরফ তৃতীয় নম্বর, যে ভাগটা তৃতীয় নম্বরটা আমরা আজকে পড়ছি, অব্যয় হরফ বা প্রিপোজিশনের পরিচয়। বাংলায় যাকে অব্যয় পদ আর ইংরেজিতে যাকে প্রিপোজিশন বলি আমরা, সেইটাকে আরবিতে হরফ বলে। পুনরাবৃত্ত সহ কোরআনে আছে 77,439টি শব্দ। আমরা আজকে মাত্র 11টি এই হরফ বা প্রিপোজিশন জেনেই এখন আমরা শিখে যাব প্রায় 10,000 শব্দ, যা কোরআনের টোটাল যে ভোকাবুলারি আছে সেটার প্রায় 13 ভাগ, আলহামদুলিল্লাহ। শব্দ নম্বর 1, 10টা শব্দ শিখবো। শব্দ নম্বর 1, মিন। এই মিন কোরআনে আসছে 3,221 বার, আলহামদুলিল্লাহ। 3,221 বার আসছে মিন। মিন অর্থ থেকে, হতে, মধ্য হতে, চেয়ে, অপেক্ষা, দ্বারা, যাবত। এখন প্রশ্ন করবেন, ওস্তাদ জি এতগুলো অর্থ কেন লিখলেন? এতগুলোর অর্থ এই জন্য আমরা লিখলাম যাতে করে আপনি যেখানে যে অর্থ আসে কোরআনে সেগুলো যেন রিলেট করতে পারেন। এবার আমরা একটা এক্সাম্পল দেখি কোরআন থেকে, উদাহরণ। খলাকাল ইনসানা মিন আলাক, সূরা আলাক আয়াত 2। বানিয়েছেন মানুষকে তিনি আলাক হতে। আলাক মানে ঝুলন্ত একটা বস্তু, যেটা রক্ত দ্বারা গঠিত, রক্তপিণ্ড দ্বারা গঠিত, যেটা রক্তপিণ্ড দ্বারা গঠিত, ঝুলন্ত একটা বস্তু। আলাক থেকে তিনি মানুষকে বানিয়েছেন। তাহলে মিন মানে হতে, এটা আমরা এখানে দেখেছি। এখন দেখেন 3,221 নম্বর, আমার ধারণা যে প্রত্যেকটা পৃষ্ঠায়, প্রতি সূরায়, প্রতি লাইনে লাইনে এই মিন থাকার কথা। তাহলে আপনি যখন এই আয়াতটা এক্সাম্পল সহ দেখলেন, এরপরে আজকের পর থেকে আপনি যখনই কোরআন তেলাওয়াত করতে যাবেন তখনই কিন্তু মিন আপনার চোখে পড়বে। আমরা এই জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আজকে একটু বেশি কন্টেন্ট দিয়ে দিচ্ছি, যাতে করে আপনি আগামী কাল সকালে অথবা আজকে রাতেই যখন সূরা মুলকটা আপনি এশার সালাতের পরে পড়বেন ঘুমাতে যাওয়ার আগে, তখনই কিন্তু আপনি মিন পাবেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, মিন মানে হতে আপনি শিখে ফেললেন। এটা এক্সাম্পল দিয়ে আমরা আপনাকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। শব্দ 2, ফি। তে, এ, মধ্যে, মাঝে, অভ্যন্তরে, ভিতরে, বিষয়, সম্বন্ধে। এটি কোরআনে আসছে 1,692 বার, আলহামদুলিল্লাহ। আমরা একটা এক্সাম্পল দেখি কোরআন থেকে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই সেই কিতাব, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমরা ফি মানে এতে, এই যে তে, এ দেখতে পাচ্ছেন না, ফি। তাহলে তে বা এতে আমরা কোরআন থেকে এক্সাম্পল দেখলাম সূরা বাকারা আয়াত নম্বর 2। এবং আপনারা জানেন যে আমরা কিন্তু আপনাদেরকে এই লা রাইবা ফি এই অর্থটা আমরা আগেও শিখিয়েছি গত ক্লাসে। সুতরাং যারা গত ক্লাসে ভালো করে ফাইলটা পড়েছেন তাদের আজকের ক্লাসের এই পড়াটা খুবই সহজ মনে হবে। লা রাইবা ফি, আমরা ওখানে লা রাইবা ফি এবং লা রাইবা ফি পার্থক্যটা আমরা দেখিয়েছিলাম গত ক্লাসে। যারা গত ক্লাসে ছিলেন এবং আমাদের ফাইলগুলো প্র্যাকটিস করছেন তারা আমার কথাটা খুব ভালো করে বুঝতে পারছেন নিশ্চয়ই। এই কারণে আমাদের কোনো ক্লাস যদি আপনি মিস করেন অবশ্যই ওই ক্লাসের পিডিএফটা এবং ভিডিওটা মিলিয়ে মিলিয়ে ভালো করে একবার পড়ে নেবেন, তাহলে আপনার কাছে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। শব্দ নম্বর 3, আলা। উপরে, বিপক্ষে, ভিত্তিতে, অনুসারে, কারণে, অবস্থায়, শর্তে। কোরআনে এটি এসছে মোট 1,439 বার, আলহামদুলিল্লাহ। কোরআন থেকে উদাহরণ দেখি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ দান করেছো। সূরা ফাতিহা আয়াত নম্বর 7। তাহলে আমরা পড়েছি এখানে আলা। আলা মানে হচ্ছে কি উপরে, এই যে দেখেন যাদের উপর, এই যে উপর, এই যে কালার করে আমরা কালারটা মিলাই দিছি আপনাকে, দেখেন আলা, এই যে উপরে মিলাই দিছি কালারটা, যাতে করে আপনি আপনি কোরআন পড়তে গেলে যেন রিলেট করতে পারেন। এই কারণে আমরা কিন্তু এক্সাম্পলটা দিয়ে দিয়েছি এবং এরকম দেখতে লাগবে, এই জন্য আপনার জন্য বুঝতে সুবিধা হয়। দেখেন কালারটা চমৎকার করে করে দেওয়া, সূরা ফাতিহা আয়াত নম্বর 7। তাহলে আলা মানে উপরে। শব্দ নম্বর 4, লি। লি মানে জন্য, এই কারণে। কোরআনে এটি এসেছে 1,361 বার। হাত তুলেছেন নোমান ভাই, ইনশাআল্লাহ আমরা ক্লাসের পর আপনার প্রশ্ন নেব। আপনি আহ, আমাদের প্রশ্ন করতে পারবেন, কোনো অসুবিধা নাই। লি এটি আসছে 1,361 বার। এখন আসেন একটা এক্সাম্পল দেখি কোরআন থেকে, সূরা বাকারা আয়াত নম্বর 284। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহরই জন্য। তাহলে এইখানে দেখেন লি মানে জন্য, তাহলে লিল্লাহি মানে আল্লাহর জন্য। খেয়াল করেন এই যে আল্লাহর শব্দের সাথে একটা লি যুক্ত হয়েছে শুরুতে। এই লি মানে হচ্ছে কি আল্লাহর। লি মানে হচ্ছে কি আল্লাহর। লি মানে জন্য, আর আল্লাহ মানে আল্লাহ, তাহলে লিল্লাহি মানে আল্লাহর জন্য। এটা আমরা শিখে ফেললাম। সূরার শব্দ নম্বর 5, ইলা, দিকে, অভিমুখে। এটি কোরআনে আসছে 763 বার। যদি কোরআনে 700 পৃষ্ঠার একটা কোরআন আপনি পান,
সেই 700 পৃষ্ঠার কোরআনে আপনি মিনিমাম একবার করে হলেও এই ইলাটা পাবেন, আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে আপনি ইলা শব্দটা শিখছেন। ইলার অর্থ কি? ইলার অর্থ হচ্ছে দিকে, অভিমুখে। আমরা কোরআন থেকে একটু অর্থ দেখে নেই। সূরা ইনশিরাহ বা আলাম নাশরাহ, আয়াত ৮, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার প্রতিপালকের দিকে মনোনিবেশ করো। আল্লাহ আমাদের বলতেছে আল্লাহর দিকে মনোনিবেশ করার জন্য। তাহলে ইলা মানে হচ্ছে দিকে। আমরা কালার কোডিং দিয়ে আপনাকে বুঝিয়ে দিয়েছি, ইলা মানে দিকে, ইলা মানে দিকে। তাহলে আমরা শুধু কিন্তু ভোকাবুলারি পড়ছি না, আমরা কিন্তু শুধুমাত্র গ্রামারই পড়ছি না, বরঞ্চ আমরা কিন্তু আজকে পড়ছি এমন কিছু জিনিস, যেই কিছু জিনিসের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো কোরআন আয়াত অর্থে অর্থে, শব্দে শব্দে কালার কোডিং এর মাধ্যমে শিখে ফেলছি। শব্দ নম্বর 6, বি, দ্বারাতে নিকট সহিত। আমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, বীর, এ বি, দ্বারাতে নিকট সহিত। এটি কোরআন আসছে 510 বার, আলহামদুলিল্লাহ। কোরআন থেকে উদাহরণ, সূরা নামল আয়াত 30, বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখছিলেন রানী সাবার কাছে, তখন বিলকিসের কাছে, হ্যাঁ, সাবার রানী বিলকিসের কাছে চিঠি লিখেছিলেন। ওইখানে তিনি সূরা নামলের মধ্যে এই আয়াতটা কোরআনে আছে, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। তোমরা আমার উপর অবাধ্য হয়েও না, তোমরা মুসলমান হয়ে আমার কাছে চলে আসো। বিসমিল্লাহ বলে একটা চিঠি লিখছিলেন উনি। তাহলে বিসমি মানে আল্লাহর নামে। তাহলে বি মানে তে বা দ্বারা, মানে আল্লাহর নামের দ্বারা, আল্লাহর নামে। এবার আসেন শব্দ নম্বর 7, আন, থেকে, ব্যাপারে। কোরআনে এসছে 404 বার। তার মানে 404 পৃষ্ঠাওয়ালা কোনো কোরআন যদি আপনার হাতে পড়ে, তাহলে প্রতি পৃষ্ঠা একটা করে থাকবে এটা। সূরা মাউন আয়াত নম্বর 5, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। সূরা মাউন আয়াত নম্বর হচ্ছে 5। শব্দ নম্বর 8, আমরা মা, এই শব্দটা এখন পুরো মা। মা মানে হলো সাথে। কোরআনে এটি এসেছে মোট 163 বার, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কয়বার? 163 বার। আমরা একটা আয়াত দেখি, সূরা ইনশিরাহ আয়াত 6, ইন্না মাআল উসরি ইউসরা, অবশ্য কষ্টের সাথেই স্বস্তি আছে। আমরা এখানে আমি সহ যারা আছি আমরা 208 জন, আমরা কখনো কখনো জীবনে কষ্টে পড়ি। মনে হয় যে আহারে আমার আসলে কিছুই হলো না, হেরে গেছি মনে হয়, ব্যবসাটা হচ্ছে না, চাকরিতে উন্নতি হচ্ছে না, পড়াশোনা ভালো হচ্ছে না। আমরা হতাশায় ভুগে যাই, ভুগতে থাকি, আমরা হতাশায় পড়ে যাই। আজকে একজন আসছে আমার কাছে কাউন্সিলিং এর জন্য। ঢাকা ইউনিভার্সিটি ক্লাস ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শেষ করার পরে 1 ঘন্টা থেকে কাউন্সিলিং করছি। তার জীবনে সব আছে কিন্তু সে মনে করে তার কিছুই নাই, সে হতাশ। হ্যাঁ, টাকা আছে, চাকরি আছে, পয়সা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, সব আছে, কিন্তু সে হতাশ। তো এই কথাটাই হচ্ছে আল্লাহ বলছেন ইন্না মাআল উসরি ইউসরা, অবশ্য কষ্টের সাথে স্বস্তি আছে। আপনি যখনই ফিল করবেন যে আপনি কষ্টে আছেন, মনে করবেন যে আসলে একটা স্বস্তি, একটা সফলতা, একটা সহজতা আপনার জন্য অপেক্ষা করছে। কষ্ট পাইছেন মানে একটা সুখ আসতেছে, একটু অপেক্ষা করেন, হতাশ হওয়া যাবে না। এই জন্য ওই কঠিন জিনিসটাকে আল্লাহ সাহায্য নিয়ে আপনাকে ওভারকাম করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ইন্না মাআল উসরি ইউসরা, অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে মা এই শব্দের অর্থ শিখে ফেললাম, মা শব্দের অর্থ সাথে। তাহলে ইন্না মা আল হুসরি, কালার কোডিং দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি, যে কালারটা দেখেন, মা মানে সাথে। ইন্না মা আল হুসরি ইউসরা, অবশ্য কষ্টের সাথেই স্বস্তি আছে। হাত্তা, যতক্ষণ পর্যন্ত না, এমনকি তখন অবধি যখন। কোরআনে এসেছে মোট 142 বার, আলহামদুলিল্লাহ। আপনি 142 বার আসছে এই শব্দটা শিখে ফেললেন। তাহলে এটি আমরা একটু দেখি, সূরা তাকাসুর আয়াত নম্বর 1 থেকে 2, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে উপনীত হও। আমার বাবা আমাকে ছোটবেলা থেকে এই সূরাটা শিখিয়েছেন, এবং তিনি কবরের, যখন আমাকে নিয়ে কবর জিয়ারত করতে যেতেন, তিনি এই সূরাটা তেলাওয়াত করতেন এবং আমাকে অর্থ শিখাতেন, অর্থ বলতেন। আমি তখন অর্থ শিখি নাই, আমি তখন ছোট। আমাকে তিনি বলতেন যে এই যে সূরাটা আমরা পড়লাম কবর জিয়ারতের পরে, কবর জিয়ারতের পরে বলতেন যে এই সূরাটা আমরা কেন পড়লাম, এখানে কবরের কথা আছে। যে একটা মানুষ কবরে যাওয়ার আগ পর্যন্ত তার ইগো, তার টাকা পয়সার সম্পদের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা, কে কাটছে বেশি আগায় যাবে, কে বিএমডব্লিউ কিনবে, হ্যাঁ, কে মার্সিডিজ কিনবে, কে ল্যাম্বরগিনি কিনবে, কে টেসলা কিনবে। এই যে প্রতিযোগিতা, কে 2টা ফ্ল্যাটের জায়গায় 10টা ফ্ল্যাট করবে, এই যে প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে। তোমরা কোরআনের ক্লাস করতে যাও না, তোমরা হ্যাঁ তাহাজ্জুদে যাও না, তোমরা মসজিদে সালাত আদায় করতে যাও না। এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আরো লাগবে, আরো লাগবে, আল্লাহর স্মরণ থেকে দূরে রেখে দেয়।
এবং তোমরা আস্তে আস্তে করে একসময় কবরে চলে যাও। হাত্তার জুর তুমুল মাকাবির, কবরে চলে যাও তোমরা। তাহলে আমরা হাত্তা, আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন, তিনি সুস্থ আছেন, ভালো আছেন, আল্লাহ যেন তাকে আরো সুস্থ রাখেন, এবং আমৃত্যু যেন আল্লাহর গোলামি করার তৌফিক দেন। আপনাদের সবার আপনাদের সবার বাবা মায়ের জন্য আমার দোয়া থাকলো। যারা ইন্তেকাল করেছেন আল্লাহ সবাইকে জান্নাত দান করুক, এবং যারা বেঁচে আছেন আল্লাহ সবাইকে হায়াত দারাজ করুন, এবং আমৃত্যু আল্লাহর গোলামি করার সুস্থ শরীরে তৌফিক দান করুন। আমিন। তাহলে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে। তাহলে হাত্তার শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ না, ততক্ষণ না, তখন অবধি। তাহলে হাত্তা যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে চলে যাও, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার যেই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে, মোহের মধ্যে আটকে রাখে, তোমরা বেরোতে পারো না। এরপরে 10 নম্বর শব্দ, দ্য লাস্ট ওয়ান, লাদা। লাদা শব্দ কোরআনে এসছে মোট 22 বার। নিকট, সাথে, সামনে। এটি কোরআনে সূরা কফ আয়াত নম্বর 28। قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد। আল্লাহ বলবেন, আরে আমার সামনে বাকবিতণ্ডা করো না, তোমাদেরকে আমি তো পূর্বে সতর্ক করেছি। এখন একটা লোককে আপনি নেতা মানছিলেন, আপনার নেতা, এখন ওই লোক আপনাকে জাহান্নামে নিয়ে গেছে। এই লোক আপনাকে যে পথ দেখাইছে, ওই লোক ওইটা জাহান্নামের পথ। এখন আপনি গিয়ে আল্লাহর সামনে নেতার সাথে ঝগড়া লেগে যাবেন, হেই মিয়া, তোমার মানছিলাম, তোমার নেতা মানছিলাম, তুমি তো আমার বিপথে জাহান্নামে নিয়ে আসছো। এখন ওই লোকটা বলবো, হেই মিয়া, তুমি আমার সাথে ঝগড়া করতে আসছো, আমি তোমার চিনি না, তুমি কে? তোমাকে আমি বলছিলাম আমাকে অনুসরণ করার জন্য, আমাকে অনুসরণ কেন করছো? এবার আল্লাহর সামনে সে ঝগড়া লেগে যাবে। আল্লাহ ধমক দেবেন, হেই থামো, তোমাদেরকে আমি আগে সতর্ক করছিলাম না? আলেম ওলামারা বলছে না, কোরআন হাদিসের মধ্যে আমি বলে দিছি না, কোরআনের মধ্যে বলে দিছি, তোমার আমার রসূল হাদিসের মধ্যে বলছে, তো তোমরা আমার সামনে ঝগড়া করতেছো কেন? এখন এই খারাপ বন্ধু নির্বাচন করছো কেন? ওই খারাপ বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে আসছে। তুমি এরকম খারাপ নেতা কেন নির্বাচন করছিলা? কেন তাকে বন্ধু হিসেবে গ্রহণ করছিলা, যে তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে? আমার সামনে ঝগড়া করবা না, খবরদার। তাহলে লাদা মানে হচ্ছে সামনে। আর লাদাইয়া, দেখেন লাদার সাথে একটা ইয়া যুক্ত হয়েছে, এটা আমরা আরো আরো 8-10টা ক্লাসের পরে শিখবো। কোন শব্দের সাথে ইয়া যুক্ত হলে তখন হচ্ছে আমার, আমার হয়। তো লাদাইয়া মানে আমার সামনে, লাদাইয়া মানে আমার সামনে। তাহলে লাদা মানে সামনে, আর ইয়া মানে হচ্ছে আমার। লাদাইয়া মানে আমার সামনে। কলা, আল্লাহ বলবেন, লা তাখতাসিম, বাগবিতণ্ডা করো না, লাদাইয়া আমার সামনে, অকদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ, তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করেছি, যে এরকম খারাপ বন্ধু নির্বাচন করবা না, খারাপ পথে যাবা না, খারাপ লোকের সাথে ব্যবসা করবা না, খারাপ লোকের সাথে মিশবা না, খারাপ বন্ধু নির্বাচন করবা না, খারাপ নেতার পিছনে পড়বা না। এই কথাগুলো আমরা এখানে দেখছি। 11 নম্বর শব্দ লাদুন, কোরআন এসেছে মোট 18 বার, নিকট বা সাথে। ওই লাদার মতোই এটা, শুধু একটু চেঞ্জ হয়েছে, লাদুন। কোরআনে দেখি আমরা কয়বার আসছে এটা? কোরআনে কোরআনে আসছে এটা পুরো 18 বার। এবার আমরা সূরা তহা আয়াত নম্বর 99, ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, এবং অকদ, এবং আতাইনাকা, তোমাকে দান করেছি, মিন হতে, লাদুন্না, আমি আমার নিকট হতে, যিকরা উপদেশ, এবং আমি আমার নিকট হতে তোমাকে উপদেশ দান করেছি, তোমাকে দান করেছি উপদেশ। তাহলে লাদুন্না মানে হলো আমার নিকট, লাদুন্না মানে আমার নিকট, তাহলে লাদুন মানে নিকট, আর না মানে আমার। এটা আমরা আপনাদেরকে জমিরের যে অংশটা, যে প্রেজেন্টেশনটা পড়িয়েছিলাম, ওটাতে চলে গেছে। আজকের ক্লাসে আমরা আপনাদেরকে না বা ইয়া বা না পড়েছি। না মানে আমার বা আমাদের। ওই স্লাইডটা পড়লে আপনার জন্য এই স্লাইডটা বোঝার জন্য, বুঝতে সুবিধা হয়ে সহজ হয়ে যাবে। এই লাদুন্না এটা বোঝার জন্য আগের যে প্রেজেন্টেশন আমরা একটু আগে দেখিয়েছি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সেখানে জিনিসটা সুন্দর করে চমৎকার করে বলা আছে। আমি এই কথাগুলো অনেক ফাস্ট বলতেছি, এই কারণেই যেন আমরা অল্প সময় এগুলো কভার করতে পারি। আপনারা ভিডিওটা দেখে ধীরে 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 জিনিসগুলো ইনশাআল্লাহ কভার করে ফেলবেন। তাহলে খেয়াল করেন, আমরা আজকে টোটাল যে জিনিসপত্রগুলো এখানে পড়লাম, টোটাল এই শব্দগুলো কোরআনে আসছে প্রায় 10,000 বার। এবং খেয়াল করবেন, কোরআনে 10,000 বার এই শব্দগুলো, যা কোরআনের এই টোটাল শব্দের প্রায় কত ভাগ? প্রায় 13 ভাগ। আমরা আজকে পুরো কোরআনের প্রায় 13 ভাগ শব্দ কিন্তু আমরা আজকে এখানে শিখে ফেলেছি। আলহামদুলিল্লাহ। কোরআনের 13 ভাগ শব্দ আমরা আজকে একটা, এই 11টা প্রিপোজিশন বা হরফ শেখার মাধ্যমে কিন্তু আমরা আজকে এখানে এটাকে শিখে ফেলেছি। আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা আবার আমাদের আগের জায়গাতে আমরা ফেরত চলে যাই। আমরা আবার আমাদের পাওয়ার পয়েন্ট ফাইল থেকে এমএস ওয়ার্ড ফাইলে চলে আসি। আপনাদেরকে ভয়ের কোনো কারণ নাই, আমরা আপনাদেরকে এখানে দেখেন প্রেজেন্টেশন 2, এই প্রেজেন্টেশন 2টা আমরা আপনাকে এই ফাইলে দিয়ে দিব। এই ফাইলের এখান থেকে দেখে দেখে আপনি কিন্তু পুরো ব্যাপারটা ওইখান থেকে ক্লিয়ার করে আপনি কিন্তু বুঝতে পারবেন। এবং এখানেও আমরা এখানে দিয়ে দিয়েছি কিছু শব্দ, যে এটা আপনি একটু দেখে নিন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বিষয়গুলো সবগুলো বলা আছে।
এইবার আমরা সরাসরি চলে আসি। আমরা তাইলে ভোকাবুলারি অংশ তো আজকে পড়ে ফেলছি, আমরা এখানে আর যাবো না আজকে। আমরা আজকে এখানে কোরআনের ভোকাবুলারির অংশ পড়ে ফেলছি। আমরা আজকে আর এখানে যাচ্ছি না সময়ের স্বল্পতার কারণে। আমরা চলে যাচ্ছি সরাসরি আজকে আন্ডারস্ট্যান্ড কোরআনে। চলে আসেন সালাত অনুধাবন অংশ। সালাতে পঠিত 11টি সূরা, দোয়া ও সালাতে তাসবিহ অনুধাবন অংশ। খেয়াল করেন, ধরেন আমার বয়স ধরেন কাগজে কলমে, অথবা যেভাবে আমার বয়স ধরেন 30, আপনার বয়স ধরেন 30। আমার সালাত যদি 10 বছরে ফরজ হয়ে থাকে, আমি সালাত আদায় করছি কয় বছর? 20 বছর। তাহলে 20 বছরে 365 দিন, টোটাল দিন হচ্ছে 7300 দিন। ফরজ ও ওয়াজিব সুন্নত, ওয়াজিব মিলাইয়া আমি 20 রাকাত, 7300 দিনে 20 রাকাত করে আমি 1,46,000 রাকাত নামাজ পড়ি। সুন্নত সহ 2,33,600 রাকাত নামাজ পড়ছি আমি, ধরেন। এখন প্রশ্ন হচ্ছে, এতবার আমরা সূরা ফাতিহা পড়েছি, বুঝে পড়েছি তো? আমরা আমাদের এই ক্লাসে ধারাবাহিকভাবে সূরা ফাতিহাটা আপনাদেরকে বুঝে বুঝে আপনাদেরকে শেখাবো। শব্দে শব্দে বুঝে বুঝে সূরা ফাতিহাটা আমরা পড়বো। এই সূরা ফাতিহা পড়ার আগে আমরা জানি যে কি পড়তে হয়। সূরা ফাতিহাটা পড়ার আগে আপনাকে আমাকে পড়তে হয় হলো আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ। এই সূরা ফাতিহা পড়ার আগে, আমরা এখন সালাত অনুধাবন অংশে আছি। সূরা ফাতিহা পড়ার আগে আমরা যে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ, এটা আমরা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আজকে এখন দেখে নেব। আমরা চলে যাচ্ছি আর একটা ছোট্ট প্রেজেন্টেশনে। শব্দে শব্দে আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ বুঝি। এখন এই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহটা আপনি সারা জীবনে পড়ছেন। যে আউযু বিল্লাহ বিসমিল্লাহর যেই অফিসিয়াল নাম, এটা কি কখনো শিখেছেন? শিখেন নাই। আমরা আজকে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর অফিসিয়াল নাম শিখবো। অফিসিয়াল নাম কি, আরবিতে এটাকে কি বলা হয়, এবং আমরা এই আউযু বিল্লাহ বিসমিল্লাহর মাধ্যমে কি আসলে অ্যাকচুয়ালি আল্লাহ মেসেজ দিচ্ছেন। এখন এবং আমরা এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখে কোরআনের কয়টা শব্দ আমরা শিখতে পারবো? শুধুমাত্র আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ শিখে কোরআনের কয়টি শব্দ জানা যায়? শুধুমাত্র আউযু বিল্লাহ বিসমিল্লাহ এর অর্থ শিখে পুরো কোরআনের 6,617টি শব্দ জানা যায়। সুবহানাল্লাহ। খেয়াল করেন, মাত্র আউযু বিল্লাহ বিসমিল্লাহ শব্দ শব্দ শিখছেন। এখন আমরা আপনাকে ধরে ধরে শব্দে শব্দে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখাই দিব। এক নজরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ। বাংলা হচ্ছে, আরবি আগে পড়ি একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার সাথে সাথে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের সাথে ফেসবুকে অনেকে জয়েন করেছেন। এই মুহূর্তে আমাদেরকে 15 জন দেখছেন ফেসবুক থেকে। তাহমিনা আফরোজ, তিনি বলছেন যে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ যে অফিসিয়াল নাম সেটা তিনি জানেন, তিনি লিখেছেন তাআবুদ ও তাসমিয়া। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এই জিনিসগুলো এখানে আলাপ করতে চাই, এবং আমরা চাই একটা কমিউনিটির মাধ্যমে আমরা এই কোরআনের মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে। তাহলে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিমের বাংলা অর্থ হচ্ছে, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আপনারা আমাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার আমাদের ফেসবুকের ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আপনি অগণিত সওয়াব পাবেন। হাজার হাজার লোকের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছে যাবে, এবং এই হাজার হাজার লোক যখন এই ভিডিওটা দেখবে, তখন কিন্তু তারা যা শিখবে, তারা যা আমল করবে, তার একটা অংশ কিন্তু আপনার আমল নামাও ইনশাআল্লাহ একেবারে নিঃসন্দেহে চলে যাবে। এবং আপনি শুধু একটা শেয়ার করার মাধ্যমে কিন্তু আমাদের এই কোরআনের মেসেজটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। অবশ্যই যারা ফেসবুকে আছেন আমাদের এই লিঙ্কটা শেয়ার করবেন, এবং যারা আমাদের এই ক্লাসে আছেন, আপনাদের আত্মীয় স্বজন ভাই বেড়াদার যারা আছে বোন, সবার কাছে আমাদের এই ক্লাসের মেসেজটা পৌঁছে দেবেন, যাতে করে বেশি পরিমাণ মানুষের কাছে এই কোরআনের মেসেজটা পৌঁছে দেয়, বার্তাটা পৌঁছে দেয়। তাহলে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সারা জীবনে পড়েছি। অর্থটা একটু দেখি। আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এটি আরবি ভাষায় তাআউযুদ নামে পরিচিত। কি নামে পরিচিত? তাআউযুদ। তাআউযুদ নামে এটি আরবি ভাষায় পরিচিত। এটা আমরা লিখে দিয়েছি এখানে, আপনাদেরকে ফাইলটাও দিয়ে দেওয়া হবে, অসুবিধা নাই। শব্দে শব্দে আউযু বিল্লাহ শিখি। আউযু শব্দের অর্থ হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি। আজকের পর থেকে আমি আশা করি, ফেসবুকে আমাকে এখন দেখছে 19 জন, এবং আমাদের জুমে কানেক্ট আছেন 195 জন মানুষ। প্রায় 200 প্লাস ছিলেন, 220 জনের মতো দেখেছিলাম, কম বেশি। এখন কিছু মানুষজন সালাতে চলে গেছেন এই জন্য। তো আমরা সবাই আজকের পর থেকে আমরা কেউ আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ না বুঝে পড়বো না, পুরোপুরি উপলব্ধি করে শব্দে শব্দে বুঝে বুঝে পড়বো। এবং বুঝে বুঝে পড়ার মধ্যে একটা ফিল আছে, আপনি আল্লাহর অনেক ক্লোজে চলে যাবেন ইনশাআল্লাহ। প্লাস ফেসবুকে অনেকে আছেন, অনেকে সুন্দর সুন্দর চমৎকার আমাদের এই জিনিসগুলো শেয়ার করছেন, এবং তারা চমৎকার কিছু কমেন্ট করছেন। আউযু, আমি আশ্রয় চাচ্ছি। আউযু শব্দ অর্থ আমি আশ্রয় চাচ্ছি। এটি হলো আমরা যে আলাপ করেছিলাম, যে ওই যে
ফেল অর্থাৎ ক্রিয়াবাচক শব্দ, সেটা ক্রিয়াবাচক শব্দ। বিল্লাহি, আল্লাহর কাছে। আমি আশ্রয় যাচ্ছি কার কাছে? আই সিক রিফিউজ টু অলমাইটি আল্লাহ, মিনাশ শাইতান, শয়তান থেকে, আর রজিম, যে বিতাড়িত। আউযু, আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি, আল্লাহর কাছে, মিনাশ শাইতান, শয়তান থেকে, আর রজিম, যে বিতাড়িত। এইবার আসেন আমরা গ্রামাটিক্যাল ইস্যুগুলো সহ আমরা একটু শিখি। গ্রামার, তাআউযু বা আউযু বিল্লাহ এর পরিসংখ্যান ক্রম, এখানে টোটাল শব্দ আছে কয়টা? 6টা শব্দ আছে। দেখেন 1 থেকে 6 পর্যন্ত 6টা শব্দ আছে। শব্দটা দেখি আউযু, এই শব্দটা একটা ফেইল বা ক্রিয়া, অর্থ আমি আশ্রয় চাই। এটি কোরআনে এসেছে 7 বার টোটাল। বি, এটি একটি হরফ, এটি অর্থ হচ্ছে কাছে। হরফ বা অব্যয় আসছে, এটি কাছে, এটির অর্থ, এবং এটি কোরআনে আসছে 510 বার। আল্লাহু, এটি একটি ইসিম বা বিশেষ্য। দেখেন, ইসিম ফেল হরফ যে আমরা বলেছিলাম, এর বাইরে কিন্তু কিছু নাই। শব্দের ধরন আমরা যে আপনাদের গ্রামার অংশ আজকে পড়িয়েছিলাম, এই জন্য আমাদের প্রত্যেকটা পড়া কিন্তু, প্রত্যেকটা ক্লাস কিন্তু, প্রত্যেকটা ক্লাসের সাথে লিঙ্ক আছে, লিঙ্কিং। আপনি একটা জিনিস বুঝলে আরেকটা জিনিস বুঝতে আপনার জন্য সুবিধা হবে। দেখেন, শব্দের ধরন যা আছে এগুলো কিন্তু সবই ইসিম ফেল হরফের বাইরে যায় নাই। তাহলে এটা আল্লাহ এটা ইসিম বা বিশেষ্য আল্লাহর, 2702 বার আসছে কোরআনে। মিন, এটি একটি হরফ বা অব্যয়, এটি কোরআনে আসছে, অর্থ হলো হতে বা থেকে, এটি আসছে 3026 বার। আমাদের ক্লাসটা আমরা আর অল্প কিছু সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর শাইতান অর্থ শয়তান, এটি একটি ইসিম বা বিশেষ্য, এটি আসছে কোরআনে 88 বার, 88 টাইমস ইট হ্যাজ বিন রিপিটেড ইন দা হোলি কোরআন। আলহামদুলিল্লাহ। আর রাজিম, অনেক অভিশপ্ত, যাকে বিতাড়িত করে দেয়া হয়েছে। এই আর রাজিম শব্দটা হচ্ছে একটা ইসিম বা বিশেষ্য, এটি কোরআনে আছে 6 বার। তাহলে পুরো কোরআনে শুধু তাআউযুদের শব্দগুলোর পুনরাবৃত্তির যোগফল, অর্থাৎ শুধুমাত্র আউযু বিল্লাহ, এই আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম যে পুরোটা, এটার মধ্যে 6টা শব্দ আছে। 6টা শব্দ, এগুলো শব্দের ধরন শিখালাম আপনাদেরকে, কি ধরনের শব্দ সেটাও শিখালাম, গ্রামারও শিখানো হয়ে গেল, এবং অর্থগুলো এখানে শিখে গেলেন। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে অনেক অভিশপ্ত শয়তান থেকে। এর আগে আপনারা পড়ছেন যে অনেক অভিশপ্ত, কিন্তু আর রাজিম মানে অনেক অভিশপ্ত। এটা আমরা আরো ক্লিয়ারলি আরো পরে বুঝতে পারবো। পুনরাবৃত্ত আমরা বলে দিয়েছি কয়বার আসছে কোরআনে, টোটাল 6339 বার এই শব্দগুলো কোরআনে পুনরাবৃত্ত হয়েছে। কারণ শুধুমাত্র আউযুবিল্লাহ শিখে আমরা কয়টি শব্দ শিখলাম? শুধুমাত্র আউযুবিল্লাহ শিখে আমরা শব্দে শব্দে শিখলাম, অর্থ সহ শিখলাম, গ্রামার সহ শিখলাম। শিখে আমরা পুরো কোরআনে শিখে গেলাম 6339টি শব্দ। এবার আসুন আমরা শিখি বিসমিল্লাহ। এই এক নজরে বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, অসীম দয়াবান ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এটি আরবি ভাষায় তাসমিয়া নামে পরিচিত। আমরা অনেকে মেয়েদের নাম রাখি তাসমিয়া। তাসমিয়া, এটির অর্থ হচ্ছে বিসমিল্লাহ। বিসমিল্লাহর অফিসিয়াল নাম, আরবি নাম তাসমিয়া। অসীম দয়াবান ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এবার আসুন আমরা শব্দে শব্দে বিসমিল্লাহ শিখি। বিসমি, নামে। এখন দেখেন মজার ঘটনা, আপনাদেরকে আমরা যখন প্রিপজিশন পড়িয়েছিলাম 11টা, তখন কিন্তু আমরা বি শব্দের অর্থ শিখিয়েছিলাম আপনাদের, এবং সেখানে আপনাদেরকে জিনিসটা শিখে আসছিলাম। ওইখানে ওই স্লাইডে যদি এটা আপনি ভালো করে শিখে থাকেন, তাইলে এই স্লাইডে এটা শেখা আপনার জন্য সহজ। মানে রিপিটেড জিনিস, বারবার একই জিনিস দিয়ে বারবার করে আমরা আপনাদেরকে শেখাচ্ছি, এই কারণে যেন আপনার শিক্ষাটা, এই শেখাটা পাকাপোক্ত হয়ে যায়। একবার যখন একটা জিনিস শিখে যাবেন, পরবর্তী জিনিসটা বারবার রিপিট হবে, বারবার ঝালাই হবে। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি মুমিনদেরকে বারবার করে প্র্যাকটিস করান, বারবার করে একই জিনিস বলতে থাকেন, যাতে করে তারা ভালো করে বুঝতে পারে। বিসমি, নামে আল্লাহ, আল্লাহর। আর রহমান, পরম করুণাময়। আর রহিম, অসীম দয়ালু। এবার আসলে আমরা গ্রামাটিক্যাল ইস্যুটা এখান থেকে দেখি। তাসমিয়া বা বিসমিল্লাহের পরিসংখ্যান, এইখানে টোটাল শব্দ আছে 5টা, আগে ছিল 6টা। আউযুবিল্লাহ আমাদের ছিল 6টা, এখানে আছে 5টা। শব্দগুলো দেখি আমরা, শব্দের ধরনগুলো দেখবো, অর্থ দেখবো, পুনরাবৃত্তি দেখবো। মজার বিষয় হচ্ছে যে শব্দগুলো একবার চলে আসছে, আমরা ওইটা আর এখানে গুনবো না। আল্লাহু এটা আগে চলে আসছে, বি আগে চলে আসছে, এই কারণে আমরা এই দুটো গুনবো না, শুধুমাত্র নতুন শব্দগুলো গুনবো। দেখেন, বি এটা আসছে, এটা হলো একটা হরফ বা অব্যয়, সাথে কাছে। এটা আমরা গত আউযুবিল্লাহর মধ্যে পড়ে ফেলেছিলাম। ইসমি, এটা হচ্ছে অর্থ হলো ইসিম বা বিশেষ্য, নাম। এটি কোরআনে আসছে 39 বার। আল্লাহ, এর অর্থ ইসিম বা বিশেষ্য আল্লাহ। এটিও আরেকবার আমরা আগে পড়েছি, এই কারণে এখানে আমরা এখানে গুনছি না। আর রহমান, এটা একটি ইসিম বা বিশেষ্য, অসীম দয়াবান, যে 57 বার আসছে কোরআনে। আর রহিম, ইসিম বা বিশেষ্য, এটি আসছে, এটা অর্থ অসীম দয়ালু,
এটা আসছে 182 বার। তাহলে আমরা এগুলোর গ্রামাটিক্যাল দেখেন, আমরা যে ইসিম ফেল হরফ পড়েছিলাম আরবি গ্রামারে, সেটা কিন্তু এখানে ফলে গেছে। শব্দগুলো ইসিম ফেল হরফ এর বাইরে কিন্তু যায় নাই, এবং এখানে কিন্তু ফেল আসে নাই। এখানে শুধু ইসিম এবং হরফ দিয়েই কিন্তু ঘটনা ঘটে গেছে। কিন্তু ওই আউযুবিল্লাহর মধ্যে কিন্তু ইসিম ফেল হরফ তিনটাই ছিল, এখানে শুধু ইসিম এবং হরফ দিয়ে ঘটনা ঘটে গেছে। তাহলে আমরা এখানে শুধু পুরো কোরআনে শুধু তাসমিয়ার এই শব্দগুলোর, নতুন শব্দগুলোর পুনরাবৃত্তি হয়েছে 278 বার। তাহলে খেয়াল করুন, শুধুমাত্র বিসমিল্লাহ শিখে আমরা কয়টি শব্দ শিখলাম? উপরে আমরা শুধুমাত্র বিসমিল্লাহ শব্দে শব্দে শিখেই জেনে গেলাম কোরআনের 278টি নতুন শব্দ। আলহামদুলিল্লাহ। এবার আসেন, আউযুবিল্লাহ ও বিসমিল্লাহতে মোট কয়টি নতুন শব্দ রয়েছে? আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহতে মোট নতুন শব্দ রয়েছে 9টি। কিন্তু 6 আর 5-এ হচ্ছে 11টি। 11টি মোট শব্দ। এই 11টি শব্দের মধ্যে মোট নতুন শব্দ রয়েছে 9টা। বাকি 10, 11 এই দুটো শব্দ রিপিট হয়েছে। তাহলে এই নতুন টোটাল 11টা শব্দ, যেটা নতুন 9টা শব্দ, এগুলো কোরআনে পুনরাবৃত্তি হয়েছে 6617 বার। তাহলে আমরা এইখানে আজকে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ এটা আমরা সালাত অনুধাবন অংশে শিখেছি। এই সালাত অনুধাবন অংশে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখে আমরা কিন্তু টোটাল শিখে গেলাম কয়টা শব্দ? আমরা পুরো কোরআনের 6617টি শব্দ কিন্তু আমরা শিখে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তাহলে শুধুমাত্র আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ এর অর্থ শিখে আমরা কোরআনের 6617টি শব্দ কিন্তু আমরা শিখে ফেলেছি, আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা আবার আমাদের সেই ফাইলে চলে যাই। বিরক্ত হবেন না, হ্যাঁ? এই হচ্ছে মোটামুটি আমাদের জিনিসপত্রগুলো, আমরা এখান থেকে একটু দেখে নেব। আমরা এখান থেকে জিনিসগুলো দেখে নেব। এইবার আমরা আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ যখন পড়বো, তখন আমাদের মনের মধ্যে উপলব্ধি কি হবে? উপলব্ধি হবে, আপনি আনন্দিত হন যখন আপনি আউযুবিল্লাহ আল্লাহর নাম নিচ্ছেন, তখন মনে আশা জাগান এবং আল্লাহর ভয়ে ভীত হন, এবং আল্লাহর নৈকট্য অনুভব করুন যে আপনি আল্লাহর কাছে পানা চাচ্ছেন। সুতরাং আল্লাহ আপনার যদি কাছাকাছি না হন, তাহলে আপনি পানা কেমনি কিভাবে চাবেন? এই কারণে আল্লাহর পানা চাইতে হবে। আল্লাহর পানা চাওয়ার সময় আল্লাহর নৈকট্য অনুভব করতে হবে, এবং শয়তানের উপস্থিতি উপলব্ধি করুন যে আপনার আশপাশে শয়তান আছে, এবং একই সাথে আপনার সাথে আরো দুজন ফেরেশতাও আছে, সেটা উপলব্ধি করুন। কেন শয়তানকে বিদায়িত বলা হলো? আমরা রজিম যে বলছি, আর রজিম কেন বলা হলো? শয়তানকে বিদায়িত এই জন্যই বলা হলো, বা অনেক অভিশপ্ত এই জন্যই বলা হলো, যেন আমরা সবসময় মনের মধ্যে এটা গেঁথে রাখি যে শয়তান আমাদের শত্রু। ইন্না শাইতানা লাকুম আদুউউম মুবিন, শয়তান ইজ আওয়ার ওপেন এনিমি। এবং যখন আপনি বিসমিল্লাহ পড়বেন, আপনার মনের অবস্থাটা কি হবে খেয়াল করেন। আপনি যখন বিসমিল্লাহ পড়বেন, তখন আপনি আমাদের উপর আল্লাহর করুণাটা, আল্লাহর দয়াটা কল্পনা করুন, আল্লাহর ক্ষমা অনুভব করুন, যে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। আত্মবিশ্বাসী এবং আশাবাদী হন যখন আপনি তার নামে কোনো কিছু করেন। এবং ফাইনালি হচ্ছে, আমরা আজকে যে শব্দগুলো কোরআনে পড়েছি, এগুলো কোরআনে আসছে মোট 20,000 বারের মতো। এবং আমরা আজকে আরবি গ্রামারের দুটি আইটেম পড়েছি। একটি পড়েছি আমরা কি পড়েছি? একটি পড়েছি আমরা ইসিম ফেল হরফ, অর্থাৎ পার্টস অফ স্পিচ বা ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এবং আরেকটি হচ্ছে আল হরুফ শামসি, আল হরুফুল কমারিয়া, চন্দ্র অক্ষর এবং সূর্যাক্ষর। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। পরবর্তী সেশনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত দোয়া করতে থাকুন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। সর্বশেষ, ক্লাস শেষ করার আগে আমরা আজকে যে পড়াগুলো পড়েছি সেগুলো আরেকবার আমরা ছোট্ট করে রিপিট করতে চাই। সেটা হচ্ছে, আমরা প্রথমেই ক্লাসে পড়েছি আরবি শব্দের প্রকার, ইসিম ফেল হরফ। আরবি শব্দের সকল শব্দগুলোকে আমরা টোটাল 3 ভাগে ভাগ করতে পারি। ইংরেজিতে যেমন আমাদের আছে 8টা: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সেগুলোকে আমরা ইংরেজিতে ভাগ করতে পারি টোটাল, আরবিতে ভাগ করতে পারি 3 রকম: ইসিম ফেল হরফ। এবং আমরা হরফে শামসিয়া, হরফে কমারিয়া পড়েছিলাম। এবং আল নাহিয়ান কোচিং সেন্টারকে কেন অ্যান নাহিয়ান কোচিং সেন্টার বলতে হবে, এটা ভুল, কোনটা সঠিক সেটা আমরা আপনাদেরকে আলাপ করেছি। এবং 6টা জমির আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখিয়েছি, যা 5,000 বার আসছে কোরআনে। এবং 11টি হরফ আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখিয়েছি, যা 10,000 বার আসছে। আজকে আমরা এখানে আপনাদেরকে এই জিনিসটা আজকে পড়ানো হলো না, এটা আমরা এখানে নিয়ে আসি। এইটাকে আমরা এখানে নিয়ে আসি। এক সেকেন্ড। হ্যাঁ, আমরা এটাকে এখানে নিয়ে আসলাম ছোট্ট করে। ওকে, এটা আমরা আজকে ভোকাবুলারি অংশে আমরা এটা দিলাম, যেহেতু আমাদের শব্দগুলো আমরা কভার করতে সময় পাইনি, এই জন্য।
ওকে, এবং সালাতের পূর্বে আউযুবিল্লাহি বিসমিল্লাহ পাঠটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা আজকে আরবি গ্রামার অংশে দুটো গ্রামারের পাঠ পড়েছি, এবং আমরা আজকে ভোকাবুলারি অংশে 6টা জমির পড়েছি এবং 11টি হরফ পড়েছি, এবং সালাতের পূর্বে সূরা আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়েছি। এবং আজকে আমাদের টোটাল অগ্রগতিটা একটু আমরা লক্ষ্য করি। টোটাল যে অগ্রগতিটা, সেইটা হলো আমরা আজকে যা যা পড়েছি সেটার মাধ্যমে আমরা যে আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা 15টি বিষয় পড়বো, 250 শব্দ পড়বো, 11টি সূরা পড়বো, দোয়া এবং তাসবিহ সমূহ শব্দ শব্দের অর্থ ও শিক্ষা সহ পড়বো। সেই যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা টোটাল 6.67% আমরা এগিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া وقالوا لو রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير